আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। তো আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে আমি মাছটা দিয়ে দিতেছি। তো আজকের রান্নাটা কীভাবে করা হয় সেটা আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আমি 8 পিস মাছ নিয়েছি। 8 পিস মাছই কিন্তু আজকে ভেজে নিব। ইলিশ মাছ দিয়ে কচু রান্নার মজাটাই কিন্তু অন্যরকম হবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে ইলিশ যেমনই হোক, ইলিশ মাছের তরকারি কিন্তু অনেকটাই মজা লাগে। আপনারা তো জানেনই যে ইলিশ মাছের যে কি একটা মজা। ইলিশটা যদি বেশি টাটকা হয় তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে। তো আমার ইলিশ মাছটা দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। বা আমি ভালোভাবে এটা ভেজে নিলাম, মশমশা করে ভেজে নিলাম। ইলিশ দিয়ে আজকে তরকারি রান্নাবো, আপনারা আমার সাথেই থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকবেন। আর মাছটা দেখেন এমনিতে কত সুন্দর ছিল, আর কেটে ধুয়ে ভাজার সময় দেখেন মাছগুলোর কিন্তু কাঁটা বের হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পারছেন। মাছটা আমার ভাজা শেষ। আমি হালকা আর একটু তেল দিয়ে কিন্তু রসুন মরিচ এগুলা দিয়ে দিতেছি, এক এক করে সব মশলাই দিয়ে দিব। দিয়ে কিন্তু আজকে আমি কচুরমুখী দিয়ে রান্না করব। কচুরমুখী দিয়ে কে কে ইলিশ মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা তো কচুরমুখী দেওয়া ইলিশ মাছ রান্না করে খাই, অনেকটাই মজা হয়। আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমার মশলা কষানো শেষ, এদিকে আমি কচুরমুখিটা দিয়ে দিতেছি। কচুরমুখিটা দেওয়া হয়ে গেলে কিন্তু দেখেন অর্ধেক একটু দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আবার পুরাটুকুই কিন্তু দিয়ে দিব। সবটুকু দেওয়া হয়ে গেলে কিন্তু আমি ভালোভাবে এটা নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিয়েই কিন্তু আজকে তরকারিটা রান্না হবে। কচুরমুখী কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। কচুরমুখী আমার প্রিয় একটা তরকারি। এই কচুরমুখীটা কিন্তু আমার অনেক পছন্দ, আমার স্পেশাল তরকারি। আমি কচুটা অনেক পছন্দ করি, সেটা হোক কচুরমুখী, সেটা হোক কচুর শাক। দেখেন কিছুক্ষণ আমি ঢেকে রাখছিলাম, শুধু তেল দিয়ে একটু কষিয়ে নিলাম। আমি কিন্তু পানি দিই নাই, এর মধ্যে পানি অ্যাড করি নাই। মশলা দিয়ে কিন্তু তেল দিয়ে কষিয়ে নিতেছি। ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু হালকা একটু পানি অ্যাড করে দিব, কারণ শুধু তেল দিয়ে কচুরমুখী কষিয়ে নিলে কিন্তু এটা সিদ্ধ হবে না। হালকা একটু পানি অ্যাড করে দিয়ে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে কিন্তু আবার রান্না করতে হবে। কচুরমুখী সিদ্ধ হইতে কিন্তু একটু সময় লাগে। আমি হালকা একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি একটু ভালোভাবে নেড়ে নিয়ে কিন্তু দেখে দিব। এটা দেখে দিয়ে কিন্তু ভালো করে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব। অনেকক্ষণ যাবৎ না কষিয়ে নিলে কিন্তু কচুটা ভালো সিদ্ধ হতে চায় না। তো আমার ভালোভাবে একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। আবারও চলে আসলাম। এখন কিন্তু আমার তরকারিটা আবার ভালোভাবে নেড়ে নিতেছি। দেখেন একটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, সেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঢেকে দিলাম। ঝোলের পানি দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। দেখেন কিছুক্ষণ পর আবার চলে আসলাম। মাশাল্লাহ সুন্দর হয়েছে, তরকারি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা মাছটা তরকারির উপরে দিয়ে দিতেছি। ভাজা মাছটা দিয়ে হালকা একটু নেড়ে নিব। মাছটার এই অবস্থায় বা শেষ হয়ে গেছে। দেখেন ভাজার সময় মাছটা কাটা বের হয়ে গেছে, যার কারণে বেশি নাড়লাম না, একটু নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দিলাম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে দেখেন কি সুন্দর হয়েছে তরকারিটা, কিন্তু খেতেও মনে হয় অনেক মজাই হয়েছে, মজাই মনে হয় লাগবে। আর বাকি মাছটা কিন্তু আমি দেখেন ভেজে নিয়েছি, কিন্তু সবগুলাই মাছগুলা খসে গেছে, কাটা বের হয়ে গেছে। আজকে যে মাছ কীভাবে খাবো সেটা বুঝতে পারতেছি না, কিন্তু মশমশা করে ভেজে নিয়েছি। এখন আমি খেতে বসে গেছি। ভাতটা অলরেডি বেড়ে নিয়েছি। এখন আমি প্রথমে একটা ভাজা মাছ দিয়ে ভাতটা খাবো। দেখেন আপনারা মাছের অবস্থাটা আজকে দেখেই বুঝতে পারবেন যে আসলে মাছের অবস্থাটা কী হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। এগুলা মাছ আপনারা কিনবেন না, মাছ কিনলে দেখে শুনে কিনবেন। আমি কিনে কিন্তু খুব বোকা হয়ে গেছি। তো মাছটা অনেক মুচমুচা হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম। এমনিতে মজা হয়েছে, কিন্তু কাটা বের হয়ে গেছে। ভাতটা খাওয়া শুরু করে দিলাম আমি। তো আপনাদের কাছে প্রশ্ন রইল, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। কচুরমুখিটাও তরকারিটাও নিয়ে নিলাম। কচুরমুখী তরকারি আমার অনেক প্রিয়। ভাজা মাছ রেখে কিন্তু আমি কচু তরকারিটা পাতে নিয়ে নিছি। এখন কচু তরকারি দিয়ে আজকে ভাতটা খেয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেক প্রিয় তরকারি। আপনাদের কাছে কেমন, কার কাছে কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।